খুলনায় আদালত চত্বরে দুজনকে পিয়ে ও করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর 12টায় এই ঘটনা ঘটে। নিহতদের নাম ফজলে রাব্বি, রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রোববার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহানগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং অস্ত্র দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যুর খবর পাওয়া যায়। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপারতে ওই দিক করতেছে দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না, লাশ তো তাড়াতাড়ি নিয়ে চলে গেছে মেডিকেলে। একটা ফাঁকা আওয়াজ দিল, তাকাইলাম, তারপরে দেখলাম যে 2-3 লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। গুলির শব্দ হলো, আমরা ওই কোর্টের সামনেই ছিলাম। ওইখান থেকে এই রাস্তায় আসামি, তারা 6 জন আসামি হাজিরা দিতে আসছিল। শুনলাম যে 4 জনের ভিতরে ঢুকাইতেছে আর 2 জনের আপনার জামিন হয়ে গেছে। ওরা রাস্তায় আসছে, এর ভিতরে 2টা গুলি শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে। আইল্যান্ডের পরে পড়ে যাওয়ার পরে লোকজন সব জড়ো হয়েছে, কিন্তু কারা করছে এইটা দেখতে পাই নাই। এখান থেকে ওই যে কয়েকজন গাড়ি থেকে গাড়ি চালিয়ে চলে গেল আর কয়েকজন দৌড়ে চলে গেল। একজন পুলিশ এখানে দাঁড়িয়ে চিৎকার করতেছিল, কিন্তু সামনে কেউ এগোয় নাই আর কি। এবং সবার বয়স তো খুবই কম, দেখলাম 15 থেকে 20-22 এর ভিতরেই হবে। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম একজন নিহত তথ্য নিশ্চিত করেছেন আর অন্যজন নিহতের তথ্য নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও। এদিকে ঘটনাস্থলে রক্তপাতি 2টি মোটরসাইকেল পড়ে আছে। পুলিশ সে স্থানটি ঘিরে রেখেছে। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।